মালিক আমার আল্লাহকে কখন আমি পাই? দুনিয়ার সব পেয়েছি, কিন্তু এখন আমি আমার মালিক রে এখনো পেলাম না। ওরে টাকাও থাকবে না, আজ আমি যেই টাকার পেছনে দৌড়াই, গাড়ির পেছনে দৌড়াই, বাড়ির পেছনে দৌড়াই, এগুলো একদিন শেষ হয়ে যাবে। কত বাড়িওয়ালা বাড়ি রেখে জঙ্গলে দৌড়ায়, কত টাকাওয়ালা টাকা রেখে এখন ফকির হয়ে গেল। কতজনে মা বাবা আপনজন, অনেকে মা বাবা হারায় ফেললো। যে কেউ সন্তানের পাগল, হঠাৎ সন্তান ওই ভূমিকম্পে মরে গেল, কিন্তু ওগুলোর পিছনে দৌড়ায়া কি লাভ? এখনো খালি, এক সময় হয়ে যাবে খালি। কিন্তু আসল মালিকের যদি আপন বানাইতে পারো, আমার আল্লাহ বলবেন বান্দা এক সময় তোর আপন ছিলাম, এখনো আপন। আয় বান্দা, তুই কবরে যখন আসবি, আমি মাওলা তোর কবরকে জান্নাত বানায় দিব। তুই যদি এখন এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও, কঠিন কবরে জাহান্নামের আগুন, ওই কঠিন সময়ও আমি আল্লাহ তোমাকে ভুলবো না। কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এমন হালাত হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, এমন কঠিন হালাত। সূর্যটা নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারের আওয়াজ, এমন কঠিন আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থা হবে, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন এক অবস্থা হবে হাসরের মাঠে, রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে। এই পরিস্থিতিতে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন, ও আল্লাহ আবার উপায় কি হবে আজ? মূসা নবী কাঁদবেন, আবার উপায় কি? ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি? ইব্রাহিম নবী কাঁদবেন, আমার উপায় কি? ও নরসিংদীর বাবারা, নবীরা যদি কাঁদেন, তোমার আমার কি উপায় হবে? ওরে তোমার আমার তো কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই। যতটুকু নামাজ পড়ি সে নামাজের ভেতরে খুশু খুজু নাই। ওরে আমি যদি এই অবস্থায় আমার মালিকের দরবারে দাঁড়াই, আমার মাওলা আর বরদাস্ত করবেন না। আমার আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। আজকে আমি নেককারদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়া বসাবো, আমি ওদেরকে জান্নাতের মেহমান খানায় নিয়ে যাব। আর যারা গুনাহগার বেনামাজির দল, আমি আল্লাহ পাক তোদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামের দিকে পাঠাবো। আমার আল্লাহ পাক যাদের বাম হাতে আমলনামা দিবেন, এদের হালাত এমন হবে, আল্লাহ বলবে ওদের বাম হাতটা সোজা ভাবে হবে না, বুকের মাঝে ছিদ্র করে ফেল, ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমলনামা দিবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহর বান্দারা, আজকে আমার এত সম্মান, দুইটা চক্ষু বন্ধ করে ফিকির করো রে বাবা। আজকে আমার ডানে কত মোহাব্বতের মানুষ, বামে সামনে পেছনে অভাব নাই, কিন্তু বাবা একদিন তো আমার এই সব সারিয়া বিদায় হয়ে যেতে হবে। আজরাইল যেদিন আমার মাওলার অর্ডারে এসে হাজির হয়ে যাবে, আমার গায়ের জামাটা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে।
আমার হাতের ঘড়ি আর একজনের হাতে চলে যাবে রে বাবা। আমার আপন বন্ধুটা মোবাইল নাম্বারটা কেটে ফেলবে, আমার আপন জনেরা কাঁদবে, আর বাবায় বলবে তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। ইমাম সাহেবকে বলবে জানাজা না দিয়া যাইও না, আমার সন্তান দুনিয়াতে বাঁচিয়া নাই। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়াতে তো রং তামাশার পেছনে কম ঘুরলা না, মনের মতো পার্কে দৌড়াইলা, মনের আশা পূরণ করিয়া সারা রাত মোবাইলে গুনাহ করলা। ওরে বাবা, তুমি সারাটা জীবন দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, একবারও চিন্তা করলা না কোন দিন আজরাইল এসে ধরিয়া বসে। ওরে আজরাইল এসে যদি হাজির হয়, মা কান্না করেও ধরে রাখতে পারবে না, বাবাও ধরে রাখতে পারবে না। রুহুটা যখন নিয়ে যাবে, মাও কাঁদবে আমারে, আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই, বাবাও কাঁদবে আমাকে, বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই। ওরে কেউ কাঁদবে আর বলবে বাড়ির পেছনে তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন কর, কেউ বলবে তাড়াতাড়ি গরম পানি কর, মশারি টানা, জীবনের শেষ গোসল দেওয়া হবে। ওরে তোমার আমার লাশটা ঘর থেকে টেনে টেনে নামাইয়া গোসল দিয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে, জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা কান্না করবে আর বলবে আমার বাবারে কই নাও, আমার বাবারে কোথায় নাও, একবারের মতো একটু চেহারাটা দেখাও। শেষবারে আমার বাবার চেহারাটা দেখি। ও যুবক বাবা, একবার মা দেখবে আর দেখা হবে নাই, শেষ। এবার জানাজা পড়াইয়া কবরের দিকে রওনা। কই মা, কই বাবা, কই বন্ধু, কই আমার আপনজন, কেউ নাই। ওই কবরে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই বিদায় হবে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে। আমার বান্দা যখন নামাজ না নিয়া গুনাহগার হইয়া কবরের বিছানায় যাবে, তখন বান্দা একটা জবাবও দিতে পারবে না। নবী বলেন তখন ওই গুনাহগার বেনামাজিরা ওরা শুধু আফসুস করবে আর বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার মাওলা তখন রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব নিয়ামত দিলাম, আমার দেওয়া সব নিয়ামত খাইয়া নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, পর্দা করে নাই, আলেম ওলামার কথাও মানে নাই, বিরোধিতা করত। এখন আর ছাড় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ বলবে ফেরেশতা কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা করে দাও, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে। কবরের ভেতরে সব আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে রাগ হয়ে বলবেন কবরের মাটি এই নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে কবরের চিন্তায় রসুলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করলেন আজীবন। আবু বকরের কান্না, ওমরের কান্না, অথচ তাদের কত সুন্দর ইখলাস তাকওয়া আমল। আপনার আমার তাকওয়া নাই, ইখলাস নাই, আমল নাই, কান্না নাই। আল্লাহর আদালতে এই অবস্থায় গেলে কি উপায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে। আমার মালিকের ডাক দাও, মন থেকে আমার মালিকের ডাকো আর বলো হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম
না, নামাজ কম ছাড়লাম না, বেপরদায় আড্ডা কম দিলাম না, সারা রাত মোবাইলে গুনাহ কম করলাম না। আজকে থেকে তওবা করলাম। আমার মতো কত জেনারেল লাইনের মানুষ চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমার কপাল কেন পুড়িয়ে গেল? আজকে থেকে আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে, আদর্শ মেনে চলবো। ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, পরামর্শ নিয়া চলবো। আর কোরআন হাদিস ইসলামের বিপক্ষে যাব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহ পাক দয়ার দরজা খুলিয়ে দিবেন। যদি তওবার নিয়ত অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। তো দিল মে তু আতা है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আমিও অনেক অসুস্থ, মনে চায় বয়ান করতে, কিন্তু শরীর দিতেছে না। পাওয়ারি ঔষধ খেয়ে আসলাম, এক সপ্তাহ বিছানায় ছিলাম, একটা প্রোগ্রামেও যেতে পারি নাই। অনেকে জানেন, আপনাদের দোয়া আবার আল্লাহ সুস্থ করে, পরিপূর্ণ না, খুবই অসুস্থ, যেটা বলাটাকে নিজের কাছে খুব ভয় লাগে। কারণ অনেকে স্টেজে উঠে অসুস্থতা প্রকাশ করাটা অনেক সময় অহংকারী মনে হয়। আসলেই অসুস্থ, আমার খুব কষ্ট হইতেছে কথা বলতে। তারপরও আশা করি আপনারা দোয়া করলে কিছু বলার সুযোগ কে দিবেন? আল্লাহ দিবেন। তো ওয়াজ হওয়ার জন্য কয় পুঁজি লাগবে ভাই? 2 পুঁজি। ডাইরেক্ট আল্লাহর রহমত, আর দ্বিতীয় হলো উপস্থিত শ্রোতাদের কলিজা ভাঙ্গা মুহাব্বত। আর ওয়াজ যখন শুরু হবে তখন কলব গরম হবে, আর কলবওয়ালারা স্থির থাকবে না, অস্থির হয়ে যাবে। কি হয়ে যাবে? দলিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কলব কি হয়ে যাবে? গরম হবে। গরম হলে স্থির না অস্থির? ভূমিকম্প হয়েছে গোরাশাল, আমার বিল্ডিং কাঁপে কেন নারায়ণগঞ্জ? হ্যাঁ, ভূমিকম্প হয়েছে জমিন থেকে 30 ফিট নিচে, 90 ফিট নিচে, 100 ফিট নিচে, উপরের 100 হাত বিল্ডিং কাঁপে কেন? প্রশ্ন আছে না নাই? জবাবও আছে না নাই? এতগুলো মানুষ উজানির মাঠে বয়ান শুনে, চরমনাই বয়ান শুনে, নরসিংদী বয়ান শুনে, এই এত বয়ান করতে দিবা না রে ভাই। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? বয়ান করতে দিবা না যে কাহিনী শুরু করছে। নিজেকে কন্ট্রোল করা অনেক দাম। আওয়াজ না দিয়া দিল থেকে কান্না করা, এটা হলো বড় দামি। দিল থেকে কান্না, চোখে পানি। মহা মুসিবত ভাই। আপনারা আওয়াজ কইরেন না, আমাকে কথা বলতে দেন। আমি কি মুখস্থ করে আসছি আজকে এখানে কি বয়ান করব? আমাকে বলতে দেন। কন্ট্রোল করার চেষ্টা করি।
ভূমিকম্প হইতেছে, বিল্ডিং থেকে দৌড়ায় বাঁচার জন্য। নারীও দৌড়ায়, পুরুষও দৌড়ায়, বাচ্চার খবর নেই। আওয়াজ দিবেন না, ঠান্ডা মাথায় কথা শুনবেন। আমি বুঝাইতে আসছি, এখানে কলবের বয়ান হবে, অতএব জবান বন্ধ থাকবে। কলবে আওয়াজ হবে, জবানে আওয়াজ হবে না। আওয়াজ লাগলে তখন বলবো, তখন দিবেন, তাও স্বাভাবিক। আওয়াজেরও কিছু কথা আছে, একটু ডুইকে লই। কারণ দেশের যে পরিস্থিতি, এখন আর চুপ থাকার সময় নেই। দায়িত্ব চেয়ে নেওয়া উচিত না, কিন্তু খুনি ধর্ষকরা যখন উল্টাপাল্টা করবে, তখন আমানতদার চরিত্রবানরা সেখান থেকে দায়িত্ব চেয়ে নেওয়াই শরীয়ত। দেশটাকে নাপাক করে ফেলতেছে, এখান থেকে উদ্ধার করতে পারে একমাত্র ইসলাম। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ভূমিকম্প হয় কোথায়? মাটির নিচে, তাও আবার নরসিংদী। নারায়ণগঞ্জের বিল্ডিং কাঁপে কেন? ভূমিকম্প হয় মাটির অনেক নিচে, উপরে কাঁপে কেন? এই প্রশ্নের যেই জবাব, বয়ান হচ্ছে কলবের মধ্যে, শরীর লাফায় কেন, কাঁপে কেন, আওয়াজ হয় কেন, এই প্রশ্নের সেই একই জবাব। বুঝার চেষ্টাও করি না, বুঝাবারও চেষ্টা করি না, বুঝারও চেষ্টা করি না, বিরোধিতা করার অপচেষ্টা করি। কম্পন হবে কলবে, আর সে জালজালার কম্পনের রিয়াকশনটা চলে আসবে বডির ভেতরে। বড় কঠিন হালাত। আগুন জ্বলবে আর গরম হবে না, এটা হতে পারে না। কথা বুঝেন? বাতি জ্বলবে আর অন্ধকার থাকবে, এটা হতে পারে না। ইসলাম কায়েম হবে আর অশান্তি থাকবে, এটা হতে পারে না। জেনা বেবিচার চলবে, চুরি ডাকাতি চলবে, খুন ধর্ষণ চলবে, আর ভূমিকম্প হবে না, এটা হতে পারে না। কলবের ভেতরে জালজালা হবে আর শরীরে কম্পন হবে না, এটা হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সব বয়ানের মূল কথা বুঝ ঠিক করা। বয়ান আপনারা সবাই জানেন, শুধু বুঝ ঠিক নেই। বুঝ ঠিক থাকলে, আমি টুপি পরছি, আপনি যে আল্লাহর গোলাম, আমি সে আল্লাহর গোলাম, আপনি যে নবীর উম্মত, আমি সে নবীর উম্মত, আপনি যে কোরআন মানেন, সে কোরআন আমি মানি, আপনার কালেমা আমার কালেমা, আপনার ধর্ম আমার ধর্ম, সব এক, কাবা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজ এক, প্রশ্ন এক। তাহলে আমি টুপি পরছি, আপনাকে টুপি পরেন না কেন? আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? আমি দাড়ি রাখছি, আপনি দাড়ি রাখেন না কেন? দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? দাড়ি কামানো যে গুনাহ, এটা কে না জানে? এখানে জানে। আপনি দাড়ি রাখেন না, বরং আলাদা আপনাকে দাড়ির ফজিলতের বয়ান দিতে হয় কেন? বুঝ ঠিক নেই। কি ঠিক নাই? বুঝটা ঠিক হয়ে গেলে হুজুর না, কলেজের প্রফেসর দাড়ি রেখে দেবে। বুঝ ঠিক হয়ে গেলে র্যাবের চাকরি করেনেওয়ালা র্যাবও দাড়ি রেখে দেবে। আর বুঝ যদি ঠিক না হয়, তাহলে আমার মতো হুজুরও মহিলাকে এক জায়গায় বসাইয়া একসাথে আড্ডা দিবে। আমার বুঝ কি? টুপি দিলেই শান্তি সম্মান। আপনার বুঝ কি? টুপি দিলেই মাথা গরম। আমার বুঝ কি? দাড়ি রাখলেই সম্মান। আপনার বুঝটা কি? দাড়ি রাখলেই যৌবনের ভাব শেষ। অথচ দাড়ি কাটলে, এই মোবাইলে আকাম করো, ভালো করার কিছু কাজ আছে না? এই দাড়ি কাটলে শরীরের কি কি ক্ষতি হয়? চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে এটা তো মানবা। হুজুর গোটা না মানলেও তুমগো জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত রিজার্ভ হয়ে যাবে। কিন্তু
চিকিৎসা বিজ্ঞানী যারা, এদের কথা তো তুমি অমান্য করলে তুমি মানুষ থাকবা না। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে, রিসার্চ করছে দাড়ি কাটলে কি হয়, পরকালের ভিডা তো ভিন্ন। নগদ শাস্তি কি, চোখের পাওয়ার কমে যাবে। নগদ শাস্তি কি, যৌবন দৌড় দিবে। দাড়ি কামানো বাড়ছে, যৌবনও দৌড় দিছে, হার্বাল কোম্পানি ওপেন চ্যালেঞ্জও দেওয়া শুরু করছে। এগুলো কি মাঠে বলার কথা? লজ্জা ফেলায় বলতেছি এই বেহায়া মানুষগুলোকে বুঝাবার জন্য। এরপরও তো লজ্জা হয় না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো বলবো, এটি সাইরে দিছি। দাড়ি কামানো যেই গুনাহ, দাড়ি ছোট করে রাখা একই গুনাহ। আরো মারাত্মক অপরাধ হলো একজনারও মোনাজাত কখনোই কবুল হবে না, কবুল হবে না, কোনো মোনাজাত কবুল হবে না যতদিন পর্যন্ত দাড়ি রাখার জন্য নিয়ত না করবে। আরো বলবো, যারা দাড়ি কাটে আর ছাটে দোনো দলের 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমায় থাকলেও গুনাহ লেখা বন্ধ নেই। বলার দরকার মনে করি না। আল্লাহ যদি বুঝ দেয় তো এক কথায় বুঝ, আর যদি না দেয় তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? রসুল বুঝাইলেও ওর কপাল খুলবে না। এবার বুঝেন কত বড় নিকৃষ্ট কপাল পোড়া যে রসুলের বয়ানেও হেদায়াতের দরজা খুলে না। এমন কোন নিকৃষ্ট বেঈমানের কথা আপনাদের জানা আছে? যেই রসুলকে দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলকে মোহাব্বতের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না। এরকম কপালওয়ালার নাম জানেন কি নাম? আবু জাহাল। আবু জাহাল, জাহলুন। আবার অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? নবীজির দেখা মাত্র তরবারি ফালায়, বলেন নবী মাপ চাই, কালেমা পড়ায়। এই কপালওয়ালাকে বলেন, এর নাম কপাল। কপাল যদি পুড়িয়ে যায় তো আমার বয়ান কেন, রসুলের বয়ানও কপাল খুলবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। যার কপাল খারাপ আল্লাহ তাকে হেদায়েত দিবেন না, সে হেদায়েত পাবে পরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদেরকে ওমরওয়ালা কপাল দান করেন, নাকি আবু জাহালওয়ালা? ওমরওয়ালা কপাল যাদের, এরা মোনাজাত দিয়া যাবে আর কানবে, আল্লাহ গুনাহ তো কম করি নাই, মাফ করে দাও। কান্নাকাটি করে যাবে, ফজরে মসজিদে হাজির। আর আবু জাহালওয়ালা কপাল যদি দুই একটা পইরা যায় মাঠে, এরা মোনাজাতের আগে আগে যাবে, গিয়ে একটা বেলুন কিনবে, বেলুন, প্লাস্টিকের বেলুন আর একটা প্লাস্টিকের মাছ, এটারে কাঁধে ঝুলায় বাড়ি যাবে। বউ কইব কি পাইছো? আছে কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরকম আশেক নাই? আল্লাহ হেদায়াত দান করেন। ওয়াজ যখন শুরু হবে তখন অ্যাকশনও শুরু হবে। কোথায় অ্যাকশন শুরু হবে? কলবে। কলবের মধ্যে যখন অ্যাকশন শুরু হবে, চোখ বেয়ে পানি বের হবে। থানায় নিয়া যুবকের পুলিশ বেতের বাড়ি দেয়, অপরাধীকে কাঁদে না। কোরআনের বাগানে বসে বয়ান চলছে আল্লাহওয়ালার, 200 হাত দূরে বসে যুবক কাঁদে কেন? ওরে মারে কে? আল্লাহ মারে। ওয়াজ হচ্ছে আর অ্যাকশন শুরু হচ্ছে। এটা একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয় বডির, আর কোরআনের বাগানে অপারেশন হয় কলবের, রুহের।
হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআনের বাগানে অপারেশন হয় রুহের। হসপিটালে ওখানে অপারেশনের জন্য সময় দিতে হবে, টাকা ব্যয় করতে হবে, রক্ত যাবে, সেলাই লাগবে, এরপরে সাইন দিতে হবে নিদাবির, এরপরে কান্না শুরু হয়ে যাবে রুগীর আশপাশ যারা আপনজন তাদের। এখানে অপারেশন হবে, টাকা যাবে না, সময় যাবে, সাইন দেওয়া লাগবে না, কিন্তু অপারেশন সাকসেস যখন হয়ে যাবে তখনই চোখে পানি আসবে। যার চোখে পানি আসবে বোঝা যাবে অপারেশন কামিয়াব, কলবের অপারেশন সাকসেস। আল্লাহ হেদায়াতের দৌলত দিয়ে আমাদেরকে কবুল করে। যে আয়াত ও হাদিস পড়েছি তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী মুমিন তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই দলের সাথে চলাফেরা, মোহাব্বত, ভালোবাসা, উঠা বসা করবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ, খুব খেয়াল করবেন। হাদিসের উপরে কয়েক মিনিট কথা। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সাথে উঠা বসা, ভালোবাসা, মোহাব্বত, কিয়ামতে তার সাথেই উঠা হবে। এটাকে আমরা বাংলায় কেমনে বলি? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। যাদের চলাফেরা, উঠা বসা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে আছে না নাই? বলে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, গণতন্ত্র রক্ষায় আমরা জীবন দিব। গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, নাম শুনছেন কখনো? জগৎ বিখ্যাত কুতুবুল আলম, পীরে কামেল না বেঈমান? বেঈমান। যারা এই গণতন্ত্রের পেছনে উঠা বসা, ভালোবাসা, মোহাব্বত, কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথে তার হাসর হবে। যার চলাফেরা, উঠা বসা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নিয়ে, আর গর্ব করে বলে আমি শেখ মুজিবের সৈনিক, তার আদর্শ আমরা বাস্তবায়ন চাই, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। যার সাথে যার মোহাব্বত, জিয়াউর রহমান সাহেবের আদর্শের সাথে যাদের উঠা বসা, ভালোবাসা, মোহাব্বত, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। এরশাদ সাহেবের আদর্শের উপরে যাদের চলাফেরা, উঠা বসা, মোহাব্বত, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। লেনিনের, কালমার্সের, মাওসেতুনের আদর্শের সাথে যাদের সম্পর্ক, উঠা বসা, মোহাব্বত, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। কি যুবক, ঘুমাও? তোমার চুলগুলো এমন কেন? বলে আমি ক্রিকেটারের মোহব্বতে উঠি আর বসি। তো কিয়ামতের দিন তোমার ক্রিকেটারের সাথে হাসর হবে। আর যেই লোকটা টুপি পরে দাঁড়িয়ে রাখছে, ব্যাপার কি? আমি মদিনার আশেক, আমি ইসলাম চাই, আমি মা বাপ থাক না থাক আফসুস না, আমার ইসলাম ঠিক থাকতে হবে। কিয়ামতের দিন ইসলামের ধারক বাহক রসুল, সাহাবা, উলামাদের সাথে হাসর হবে। সন্দেহ? আল্লাহ বুঝার তৌফিক দান কর। একটু রাজনীতি করতেছি না কেন? সমস্যা কি? আল্লাহর কোরআনে থাকলে করি, না থাকলে করব না। আমি কোনো ব্যক্তির রাজনীতি করব না, আল্লাহর কোরআনে থাকলে করি। কি? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন অনেকের আছে যে পরিবারের যত নীতি, সমাধানমূলক, অর্থনীতি, পৌরনীতি, সব বিষয় সমাধান আল্লাহ কোরআনে দিছেন না দেন? তবে আল্লাহ বেশি ব্যস্ত ছিলেন, তো সেই কারণে রাষ্ট্রের নীতি দিতে ভুলে গেছিলেন। হ্যাঁ, তো অনেকে বলেন যে রাজনীতির সাথে ধর্মকে টানবেন না, বলে না? বলে না? রাজনীতির সাথে ধর্মকে মিলাবেন না, টানবেন না। আরে ভাই, আমাদের ধর্ম ইসলাম আর রাজনীতি আলাদা ছিল কবে? হ্যাঁ, বরং আমাদের ইসলাম যা,
রাষ্ট্রনীতিটা। ইসলাম ছাড়া আমাদের কোনো নীতি নেই। সমাজনীতি, পরিবার নীতি, সব নীতি সব ইসলামের নীতি। কথা বলেন না কেন? একেবারে একটার সাথে আর একটা লাগানো। বলে কেমন? বলে সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, আমাদের পরিবার নীতির সাথে ইসলাম লাগানো, অর্থনীতির সাথে ইসলাম লাগানো। অর্থনীতি মানে ইসলাম। কি বলেন? রাজনীতির সাথে ইসলাম লাগানো। যদি মনে করেন না ফুল থেকে ঘ্রাণ আলাদা হলে ওই ফুল যেমন ফুল থাকে না, ঠিক আমাদের রাষ্ট্রনীতি রাজনীতির থেকে ইসলামকে আলাদা করলে এটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। মানুষের জীবনের কল্যাণের একমাত্র নীতি ইসলামের নীতি। কমপ্লিট নাকি দুর্বল? আমি দুর্বল ইসলাম মানি না, দুর্বল কোরআন মানি না। আপনারা মানলে মানতে পারেন। আমি এমন কোরআন মানি, এমন ইসলাম মানি যেটা পারফেক্ট এবং পাওয়ারফুল, যেটা আসা মাত্র পরিবারে শান্তি, ব্যক্তিতে শান্তি, সমাজে শান্তি, ব্যবসায় শান্তি, অর্থনীতিতে শান্তি। এক কথায় শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। মানেন আর না মানেন, তবে লিখে রাখেন, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ইসলাম মানতে সমস্যাটা কি আপনাদের বলেন? নামাজের ইমামতি মানছেন না আলেমরে? কি ইমানের পরেই নামাজ? একজন আলেমের পিছনে নামাজ পড়তে বাধা? বিবাহের সময় ইমাম মানছেন কারে? আলেম। বাধা? সেখানে বাধা নাই। সংসদে আলেম গেলে বাধা কেন? রাষ্ট্রের ইমাম মানতে আলেমকে ইমাম মানতে বাধা কেন? হ্যাঁ, আলেমরা পারবে না কিছু না? আপনারা কি পারছেন? আপনারা কি পারছেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করতে পেরেছেন। স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করতে পেরেছেন। আপনারা কি পেরেছেন? ব্যবসায়ীর দোকানে লুটপাট করতে পেরেছেন। কোনোদিন এটা আলেমের দ্বারা সম্ভব? কোনোদিন সম্ভব না, কল্পনাই করা যায় না। বরং ইসলাম আসলে এই পুরা বাংলাদেশ হবে বেহেশতের বাগান। হিন্দু শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ইহুদি শান্তিতে থাকবে, সমস্ত গরিবরা হবে ধনী। বাংলাদেশে একটা গরিব থাকবে না, জাকাত নেওয়ার টাকা খাওয়ার লোক থাকবে না, সব ধনী হয়ে যাবে। আগামীকাল সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠার মধ্যে যেমন সন্দেহ নাই, ইসলাম কায়েম হলে সব গরিবরা ধনী হবে, এ কথায় কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সে বেঈমান। ইসলামের অর্থনীতি গরিবের জন্য। সমস্যা হলো বিড়িখোরেরা ভাবে আছে ইসলাম আসলাম গো, বিড়িখোরের উপায় কি? শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, কি জান্নাত আল্লাহ দিবেন, সেখানে ঢুকবা, যা চাইবা তাই পাইবা। একজনে কয় বিড়ি ভামুনি। যেমন প্রশ্ন তেমন জবাব। হুজুর কয় বিড়ি পাইলেও পাইতে পারো, তবে আগুন আনতে গেলে তো জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যখন বিড়ি ধরাইতে যাবি তখন টের পাবি কত ধানে কত চাল। আচ্ছা বলেন তো, এই প্যান্ডেলে কোনো বিড়িখোর সম্মানিত ব্যক্তি আছে না নেই? এখানে আসার পরে কয়টা বিড়ি টানছেন? কেন? কেউ মাইকে বলছে বিড়ি টানলে ফিডামু? টানে না কেন? হ্যাঁ, বাংলাদেশে ইসলাম আসলে তো পুরা দেশটা এরকম পরিবেশ হবে, বিড়িখোর নিজের থেকে বলবে যে বিড়ি টানা যাবে না, মদখোর নিজের থেকে বলবে না এই পরিবেশে মদ পান করা যাবে না।
ইসলাম এটাকে দেখেন, এই যে সারা এত রাত প্রচন্ড শীত, এরপরও আপনারা বসে আছেন পৃথিবীর 3rd ক্লাসের বিছানার মধ্যে, কোয়ালিটিহীন ব্যবস্থাপনায়। এটা কোয়ালিটি না। আপনাদের কোনো টাকাওয়ালা যদি এই মানুষগুলোকে বসাতে চাইতেন তা আপনাদেরকে ফ্রি গাড়ি দিতেন, ফ্রি গাড়ি দিয়ে আনতো, তাও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জাখোরেরা এসে বসে থাকতো। এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ভিআইপি চেয়ার, নন ভিআইপি পেছনে, এরপরে নাস্তা, যদি নাস্তা দেরি তো চেয়ারের বাড়ি। এরপরে আবার যদি বাইরে বাইরে শুরু হয়ে যায়, আবার একজনে ভিডিও করে দেখায়, দেখেন তো আমরা নিজেদের দলওয়ালারা কত বড় বেয়াদ্দব, নিজেদের অপকর্ম আবার দেখায়। আপনাদের ফ্রি গাড়ি দিছে, বসার স্থান ভিআইপি, পৃথিবীতে এর থেকে নরমাল কোনো বিছানা হতে পারে? অনেকে ঘাসের উপরে, মাটির উপরে বসছেন। নাস্তা কতবার দেওয়া হয়েছে? দেওয়া হবে? হবে না? বড় কঠিন বিষয়। নাস্তাও দেওয়া হবে না? হ্যাঁ, আচ্ছা, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য ওই সাহেবের পুলিশ লাগতো না? পাওয়ার থাকলে র্যাব, আরো হেডম থাকলে আর্মি, আরো হেডম থাকলে বিডিআর, আরেকটু হেডম থাকলে কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ড বডির উপরে মেরে দিবে। কুকুর বেঈমানি করবে না, নিরাপত্তার জন্য কুকুর বেঈমানি করে নাই, আজও পর্যন্ত শুনি নাই। সারা রাত মালিকের জুতার বাড়ি খাইয়া কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের ক্ষতি করে না। আর মানুষেরটা খাইয়া বডিগার্ড বডির উপরে ছুরি মারে। এখানে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন, পুলিশ, কোনো আওয়াজ নাই, চুপচাপ সবাই অধীর আগ্রহে বসে আছে। কই গেছে ঘুম, কই খানা, কোনো পেরেশানি নাই, কষ্ট নাই, ঠান্ডার ভেতরে চুপচাপ বসে আছে। চুপচাপ এটা কেমনে সম্ভব? নগদ প্রমাণ, ইসলাম মানলেই সম্ভব। এটা ইসলাম পারবে, কসম আল্লাহর, আর কেউ পারবে না। কে পারবে? ইসলাম। ইসলাম দেখায় দিছে, এর নাম শান্তি। এটা ইসলাম পারে। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে বসে আছে। মানুষ পাগল হয়ে যায় না খাইয়া, খাওয়ার জন্য এত পাগল। মসজিদে গিয়েও খানা, হাটে আর চাটে। আর এখানে কোনো পেরেশানি নেই, ঠান্ডা প্রচণ্ড, শিশিরের পানি ঝরছে, বসার বিছানা চরম 3rd ক্লাসের বিছানা। পৃথিবীর কোনো অনুষ্ঠানে এই বিছানা দিলে জুতা ছাড়া উপায় নেই। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম কি বলে? দুজন এক জায়গায় হলে কি দাও? কি দাও? সালাম মানে কি? এই শান্তি শুরু, শান্তি। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর জাতের কসম, দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখেন, কোনোদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। সব ছোটরা বড়দেরকে সম্মানের নজরে যদি দেখেন, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, তাড়াতাড়ি ঘাম ঝরার আগে বেতন দাও। কর্মচারীর বেতন যদি আগে দিয়ে দেন, কোনোদিন কর্মচারী কাজে ফাঁকি দিবে না। আর যদি বেতন মাইরা খান, তাহলে কাজে ফাঁকি দিয়ে মোবাইল চালাবে। ইসলাম আসলে সব মানুষ শান্তিতে চলবে। রাত্র 1টার সময় এখান থেকে নারী হেঁটে যাবে, ওর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। চোখ তুললে ওর চোখ উপড়ে ফেলা হবে। এর নাম ইসলাম। চুরি করবে, হাত কাটা হবে। একজনে কয় ইসলাম আসলে উপায় নাই, হাত কাটবে। এদেশে হাত আর থাকবে না।
সৌদি আরবে কি হাতওয়ালা মানুষ নেই? আরে ভাই, এক চোরের হাত কাটবে বাইতুল মুকাররমে ঘোষণা দিয়া, এক চোরের হাত কাটলে পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে। এর নাম ইসলাম। আর কোনোদিন মা ধর্ষিতা হবে না, বোন ধর্ষিতা হবে না, শিশু ধর্ষিতা হবে না, হিন্দু নিরাপত্তাহীনতায় ভুগবে না, ব্যবসায়ী চান্দাবাজি ধান্দাবাজির পেরেশানিতে ভুগবে না। কখন এটা হবে? ইসলাম আসলে। কথা ঠিক না? হ্যাঁ, তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁক কি? আপনি ইসলাম রাজনীতি ইসলামেরটা করেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, খুব খেয়াল করবেন। কিন্তু যদি বলেন আমি ইসলামের রাজনীতি পছন্দ করি না, তাহলে আর আপনার সাথে কোনো আপোষ নেই। এখানে বহু লোক আছে নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু সে মুমিন। যদি বলে নামাজ পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। দাড়ি রাখেন না, আপনি মুমিন, কিন্তু যদি বলেন দাড়ি পছন্দ করি না, বেঈমান। পর্দা করেন না, আপনি মুমিন, আপনাকে বুঝাবো। যদি বলেন পর্দার বিধান পছন্দ করি না, বেঈমান। কথা ঠিক না? ইসলামী রাজনীতি আপনি যদি না করেন, কোনো ঝগড়া নাই। যদি বলেন পছন্দ করি না, আপনার সাথে কোনো আপোষ নাই। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করেন নাই, ঘটনা কোরআনে নাই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে পরিচালনা করেন নাই, ঘটনা কোরআনে নাই। তো কেন বলেন নাই? বলেন কেন? এটা ওয়াজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? এখানে দাঁড়ায় যদি রাজনীতির ভোট চাইতে পারে, আমরা কোরআন দিয়া রাষ্ট্রনীতির বয়ান করলে বাধা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত, শিয়ালের হাতে মুরগি আমানত। আগামী শুক্রবার যদি কোনো খতিব সাহেব নরসিংদী এলাকায় আমার এই কথাগুলো রিপিট করে, আর যদি মনে করে যে হাফিজ সাহেবের মতো একটু পিক আপ নেই, কি হবে বলেন তো? কমিটি বলবে 1 মাসের জন্য অব্যাহতি দিলাম, ছুটি। বলে কারণ, বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে 2 দিন পরে আমানত পাবেন? 1 দিন পরে? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি, মাদ্রাসার চাবি, মসজিদের চাবি সুদখোর, ঘুষখোর আর খুনি ধর্ষকের হাতে দিলে তো তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কিন্তু কোনো দলের পক্ষে বিপক্ষে বলি না, কারণ আমি কোনো দলের দায়িত্বে নাই। আমি যা বয়ান করতেছি, টোটাল বয়ান আমার একটা মাঝখানে জিনিস আমি রাখতেছি, আমার কলিজার মূল ইসলাম। আমার জীবনের মূল কি? আমি ইসলামকে ঠিক রেখে কথা বলতেছি। ভুল বুঝবেন না, উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আমার জীবনের মূল ইসলাম। আমার ইসলাম ঠিক, সব ঠিক। কি বলেন? আচ্ছা, বাবার সাথে তর্ক হয় কিনা সন্তানের? হয়। তার মানে হলো বাবারে কেউ অপমান করলে আমি সেই রাগে কিছু বলবো না। যুবক, একটা ওয়াদা করাতে চাই, খুব খেয়াল করো। তুমি বাবার সাথে তর্ক করেছো, হঠাৎ করে তোমার সামনে তোমার বাবাকে যদি অপমানজনক কথা বলে, তুমি চুপ করে দোয়া ইনুস পড়বা না প্রতিবাদ করবা? কলারটা ধরে বলবা, এই বেয়াদব, বাবার সাথে তর্ক করি ঠিক, কিন্তু বাবার অপমান করবি মেনে নিব না। কথা ঠিক? ঠিক ইসলামের বেলায় একটা ওয়াদা করেন। নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, দাড়ি রাখতে পারেন না, কিন্তু এই ওয়াদাটা করবেন। অন্তত আপনি কি আল্লাহকে ভালোবাসেন না? ইসলামকে ভালোবাসেন না? তো এতটুকু ওয়াদা করবেন যে আমি নামাজ না পড়লেও, রোজা রাখতে না পারলেও, দাড়ি রাখতে না পারলেও, অন্তত ইসলামকে, কোরআন হাদিস, আল্লাহকে, রসুলকে, কোরআন হাদিস যাদের থেকে শিখছি সে আলেমকে অপমান হতে দিব না। কেউ যদি আপনাদের সামনে কোনো আলেমের অপমান করতে চায়, ইসলামের উপরে আক্রমণাত্মক কথা বলে, জাগাত কলারটা ধরে বলবেন, ওই রাধুনির বাচ্চা। কিসের বাচ্চা? শুনতে শোনায় গালি, আসলে কোনো গালি না। তোমার মাও রাধুনি, আমার মাও রাধুনি। কথা বলেন, সবার মা রাধুনি না? রাধুনির বাচ্চা, এটা গালি? শুনতে মনে হয় গালি। কলারটা ধরে বলবা, ওই রাধুনির বাচ্চা। আমি দাড়ি রাখতে পারি না, নামাজ পড়তে পারি না, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ, আমার ইসলাম, আমার কোরআন, আমার রসুল, আমার ওলামা, এদের ব্যাপারে কথা বললে চামড়াটা তুলে ফেলবো।
ভয় পাইতেছেন? এখনো ভয় পা? জুলাই স্বাধীন করলেন কি আজীব না? একটু ভয় আছে? যদি ভয় নাই না, একটু তো ভয় লাগে যদি আবার পাথর মারে, যদি আমার সন্তানকে গুম করে, যদি এমনটাই হয় তা আমি মনে করি জুলাই স্বাধীন কমপ্লিটলি সাকসেস নয়। যেই সফলতা নিয়ে আশা করে স্বাধীন হয়েছে সে সফলতা আসেনি। আসছে? যদি এসেই থাকে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হলো কেন ভোলায়? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? বোঝা গেল স্বাধীন কামিয়াব হয়নি। নতুন করে প্রস্তুতি নাও, আর একটা স্বাধীন করতে হবে, চূড়ান্ত সফলতার স্বাধীন। যেই স্বাধীন হলে মা নিরাপদে থাকবে, বোন নিরাপদে থাকবে, স্কুল নিরাপদ, কলেজ নিরাপদ, হিন্দু নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, ব্যবসায়ী নিরাপদ, চাকরিজীবী নিরাপদ, আলেম নিরাপদ, ছাত্র নিরাপদ। ওই স্বাধীনতার জন্য প্রস্তুতি নাও, আর ওই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? আমার কথাগুলো কি উল্টা পাল্টা? ধরায় দাও, এখন কানে ধরে উঠবস করব। কোন দলের পক্ষে বিপক্ষে বলেছি? আমার মূল কথার মূল কি? ইসলাম। আমি ইসলামের পক্ষে বলতেছি, আমার রসুলের পক্ষে বলতেছি, আমার আল্লাহর পক্ষে বলতেছি, আমার কোরআনের পক্ষে বলতেছি। আচ্ছা, 20 বছর মাদ্রাসায় পড়ছি। কয় বছর? আরো বেশি পড়া যায়। পড়ছি কত? 20 বছর। এখন তো আরো শর্টেও পড়া যায়। 20 বছর কেমনে বিছনায় প্রস্রাব করি, সেই থেকে বাড়ি মা বাপ সাইরা মাদ্রাসায় আসছে, কষ্ট করে করে লেখাপড়া করছে। কি কষ্ট এটা বিবরণ দিতে গেলে চোখে পানি চলে আসে। এখন তো একটা জামা পরছি, কালকে আর এটা পরবো না। এক গেঞ্জি আজকে পরছি, কালকে গেঞ্জি আর গায়ে আসবে না। টুপি প্রতিদিন একটা, রুমাল প্রতিদিন একটা, লঙ্গি প্রতিদিন একটা। আর সেই সময়ের এক জামা 150 টাকায় কিনা 2.5 বছর পরছি। এক লঙ্গি ছিঁড়ে গেছে, সেলাই করে পড়ছি। ভাত খাইছি বোর্ডিংয়ে, 2 বার ভাত দিত, আদা বাটি, সকাল 10টায় আর আসরের পরে। তরকারি কি? পাতলা ডাইল। আর তরকারি সাথে কি? আমার মা বাড়িতে গেছি 4 মাস আগে, তখন প্লাস্টিকের ডিব্বায় পোড়ামরিচ গুঁড়া করে দিছে। আর আব্বাজান আধা কেজি আলু কিনার টাকা দিছে। সে আধা কেজি আলু কিনা ভাতের মধ্যে সিদ্ধ দিতাম, কেটে কেটে নাম লেখে কলম দিয়া। যখন ভাত ডালতো পাখার পরে ওই নাম দেখে দেখে আলু নিয়ে আসতাম ভর্তা বানানোর জন্য। আধা কেজি আলু চিন্তা করছি 2 মাস পরে বাবা আসতে পারে, তাহলে 2 মাস খাইতে হইব পোড়ামরিচ দিয়া। আর আধা বাটি ভাত, এটারে ভাগ করে 4 বার খাইছি। আর এই কষ্টের জীবনটায় কি করছি? 24টা ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস পড়ছি এই 20 বছর, আর কিছু না। কতটা অক্ষর, কতটা নক্তা আছে, জের আছে, জবর আছে, কোরআনের লফজ কয়টা, কতটা বাক্য আছে, কতটা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, জিকিরের আয়াত কয়টা, পর্দার আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, আয়াতের ব্যাখ্যা কি, তাফসির কি, ফতোয়া কি, মাসআলা কি, পড়তে 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 জীবন শেষের দিকে ময়দানে ওই কথাই বলতেছি। এত গবেষণা করে কোরআনের আয়াত সংখ্যা সব কিছু পড়ে এই ময়দানে নামছি। এখন কোন সুক্ষর বেয়াদব যদি বলে বয়ানটা এমন করেন, কি পরিমাণ জুতা দিয়ে ওকে বাড়ি দেওয়া দরকার। আল্লাহ হেদায়াত দান করে। তা আলেমকে যখন স্টেজে উল্টাপাল্টা করে, আপনারা মোয়া চা বানার মজা নেন। সব ময়দানের মানুষ যদি দাঁড়ায় বলতো, এই বেয়াদব, আল্লাহকে চিনছি, কালেমা শিখছি, নামাজ শিখছি, আলেম থেকে অপমান করলি কেন? বিচার না হওয়া পর্যন্ত তোকে এখান থেকে বিদায় করা যাবে না। এক বেয়াদবকে সোজা করতা, টোটাল দেশ সোজা হয়ে যেত। ভয় পাইতেছেন? ভয়কে জয় করতে হবে ইসলাম দিয়ে। ভয়কে
জয় করতে হবে ইসলাম দিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর পাক না নাপাক? এই নাপাক দূর করতে কি লাগবে? পানি। অচেনা পথে ঘুরতে ঘুরতে আধা ঘন্টা পানি নেই, গাছের নিচে বয়ে জিমাইতেছে, আহারে পানি পাই না, উপায় কি? একজনে একা, তুমি পাগল হয়ে গেছো, এত মেহনত করো, তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে না নাই? কি পানি? প্রস্রাব। কয় ভাই বুদ্ধিটা তুই আধা ঘন্টা আগে আসিলি কই? এই বুদ্ধি সেই সময় দিলে আমার এত ঘাম ছুটানোর দরকার হতো না। উনি প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেলছে। বলেন তো কত পাক হইছে? হইছে পাক না নাপাক আরো ছড়ায় গেছে? ভালো করে মনে রাখো জাতি, গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ধর্ষক, খুনি, চরিত্রহীন লম্পটকে যদি বলো আমার এই নরসিংদী এই শহরটাকে পাক বানায় দাও, আরো নাপাক হবে। বুঝেন কিছু? কি বুঝছেন এতক্ষণ আলোচনায়? ভোটের আগের রাতে সেই পচা পায়খানার টাকা খেতেই হবে। ভোটের আগের রাতে টাকা খাবেন না? বলেন সেই রাতেরই তো বরকতের টাকা খাবেন আর ইজ্জত বিক্রি করবেন। এরপরে দেখবেন একসময় আপনার মাইয়ের উপরে হামলা। কিও কয় ভোটের আগে না তোর মাইয়ার ইজ্জত কিনে নিছি। রাগ করতেছেন? এই 5 কেজি মুরগির দাম কত রে নরসিংদী? 500। একটা খাসির দাম কত? মোটামুটি ভালো খাসি একটা গরুর দাম কত? কথা বলে না। আর একটা গরু 1 লাখ। উটের দাম আরো বেশি। আচ্ছা আপনার তো আশরাফুল মখলুক, হ্যাঁ? আপনার দাম কি গরুর মতো, ছাগলের মতো, মুরগির মতো? তা আপনি 500 টাকায় বিক্রি হলেন কেন ভোটের আগের রাতে? ওই নিমক হারাম জাতি, টাকায় তো গরু বিক্রি হয়, পশু বিক্রি হয়, আশরাফুল মখলুক তো বিক্রি হতে পারে না। এরপরও যারা বেলাজা বেহায়া, না আমার বিক্রি হতেই হবে, অন্তত আশরাফুল মখলুক হিসাবে গরু আর ছাগলের দামে বিক্রি হয় না। যদি হতেই চাও তাহলে বলো আমারে কিনতে হলে 1 কোটি লাগবে। বিক্রি হতে হলে আমি আশরাফুল মখলুক হিসাবেই বিক্রি হই, কয় কোটি লাগবে? ছাগলের দামে বিক্রি হও, পশুর পৃষ্ঠ কখনো বিক্রি হতে পারে না। টাকায় বিক্রি হয় পশু। এত নির্লজ্জ কেন? এত নির্লজ্জ কেন? আল্লাহ হেদায়েত দান করুন। খুব রাগ আছে অন্তরে, খুব রাগ। আল্লাহ সবাইকে মাফ করে দিন। এই বয়ানগুলো ওই দিন কাজে লাগবে যেই দিন পরিবেশ ভালোর মধ্যে ঢুকবেন। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? কেউ করে না? ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও কন্ট্রাক্টরে টাকা না থাকলে ধার করে টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমারে মারে। আর আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? এর নাম পরিবেশ। বাসে লেখার পরেও করে, ওখানের পরিবেশ কিনা? এটাকে বাংলায় বলে সৎসঙ্গে অসৎসঙ্গে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বাউলিয়া বেহতরাজ সদ সালাত বেরিয়া। এবার মোনাজাত দিয়ে দিলে তো হয়। কেন এতক্ষণ কি ফাও আলাপ করছি? হ্যাঁ, তা আর একটু বসবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। সৎসঙ্গে অসৎসঙ্গে ভালো করে মনে রাখবেন।
আল্লাহ তাআলা বলেন, ও মুমিন আমাকে ভয় কর। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। কোরআনের শুরুতেও বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের শেষেও বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমনকি আপনার আমার রসুল যার কোনো গুনাহ নাই, কেমন রহমতের নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই। এরে আল্লাহর গোলাম, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ একা হলেন শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীকেও আমার আল্লাহ বলেন নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুগত্য করবেন না, অনুসরণ করবেন না। কারণ কাফের মুনাফিক মুসলমানের চূড়ান্ত বন্ধু না দুশমন? ভাইরা আমার, তাহলে এত ভয় করতে কেন আল্লাহ বলেন? এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খাউফে হকদার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হক চি জে মখাজ।